কওমে সাবা সম্প্রদায়ের লোকেরা সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত হবার পরেও আল্লাহ কেন তাদেরকে একটা অন্ধ ইঁদুর দ্বারা ধ্বংস করে দিলেন? কওমে সাবার আসল নাম ছিল আবদে শামস। তাবি সম্প্রদায় এবং রানী বিলকিস সাবা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি ছিলেন। সম্প্রদায়ের 13 জন নবী এসেছিলেন। দীর্ঘকাল পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান তাদের মজবুত ছিল। আল্লাহ তাআলা তাদের সুখ শান্তির সকল প্রকার উপকরণাদি দিয়ে সাহায্য করেছিলেন। পয়গম্বরগণের মাধ্যমে এসব নিয়ামতের শুকরিয়া আদায় করার আদেশ তাদেরকে করেছিলেন। দীর্ঘকাল পর্যন্ত তারা এই অবস্থার উপর কায়েম থাকে এবং সর্বপ্রকার সুখ ও শান্তি ভোগ করতে থাকে। অবশেষে ভোগ বিলাসে মত্ত হয়ে তারা আল্লাহ তাআলার প্রতি গাফেল হয়ে পড়ে, এমনকি তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করতে থাকে। তখন আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ার করার জন্য 13 জন পয়গম্বরকে প্রেরণ করেন। তারা তাদেরকে সৎপথে আনার জন্য চেষ্টা করেন। সাবা সম্প্রদায়ের বাদের ইতিহাস এই ইয়ামেনের রাজধানী সানআ থেকে 3 মজলিস দূরে মাআরিব নগরী অবস্থিত ছিল। সেখানে ছিল সাবা সম্প্রদায়ের বসতি। 2 পাহাড়ের মধ্যবর্তী উপত্যকা শহরটি অবস্থিত ছিল বিধায় উভয় পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানি বন্যা আকারে নেমে আসত। ফলে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে যেত। দেশের সম্রাটরা উভয় পাহাড়ের মাঝখানে একটি শক্ত ও মজবুত বাঁধ নির্মাণ করলেন। এই বাঁধ থেকে আগত বন্যার পানি রোধ করে পানির একটি বিরাট ভাণ্ডার তৈরি করে দেয়। পাহাড়ি ঢলের পানি এসে সঞ্চিত হতে থাকে। বাঁধের উপরে নিচ ও মাঝখানে পানি বের করার 3টি দরজা নির্মাণ করা হয়, যাতে সঞ্চিত পানি সুশৃঙ্খলভাবে শহরের লোকজনের মধ্যে এবং তাদের ক্ষেত ও বাগানে পৌঁছে যায়। প্রথমে উপরের দরজা খুলে পানি ছাড়া হতো। উপরের পানি শেষ হয়ে গেলে মাঝখানের এবং সর্বশেষ নিচের অর্থাৎ 3য় দরজা খুলে দেওয়া হতো। পরবর্তী বছর বৃষ্টির মৌসুমে বাঁধের 3টি স্তরে আবার পানিতে পূর্ণ হয়ে যেত। শহরের ডানে ও বাঁয়ে অবস্থিত পাহাড় দরের কিনারায় ফল ফুলের বাগান তৈরি করা হয়েছিল। বাগানে সব রকম বৃক্ষ ফল প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। একটি বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, একজন লোক মাথায় খালি ঝুড়ি নিয়ে গমন করলে গাছ থেকে পতিত ফলমূল দ্বারা তা আপনা আপনি ভরে যেত। হাত লাগানোরই প্রয়োজন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরগণের মাধ্যমে তাদেরকে আদেশ দিয়েছিলেন, তোমরা আল্লাহ প্রদত্ত অফুরন্ত জীবনকে ব্যবহার করো এবং কৃতজ্ঞতা স্বরূপ সৎকর্ম ও আল্লাহর অনুগত্য করতে থাকো। আল্লাহ তোমাদেরকে এই শহরে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর করেছেন। শহরটি নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত ছিল এবং আবহাওয়া স্বাস্থ্যকর ও বিশুদ্ধ ছিল। সমগ্র শহরে মশা মাছি ছারপোকা ও সাপ বিচ্ছুর মতো ইতর প্রাণীর কখনো নামগন্ধও ছিল না। বাইরে থেকে কোনো ব্যক্তি শরীরে কাপড় চোপড়ে উকুন নিয়ে এই শহরে পৌঁছালে সেখানে আপনা আপনি তা সাফ হয়ে যেত। আল্লাহ তাদেরকে এও জানিয়ে দিলেন যে এসব নিয়ামত ভোগ বিলাস কেবল পার্থিব জীবন পর্যন্তই সীমিত নয়, বরং শুকরিয়া আদায় করতে থাকলে পরকালের আরও বৃহৎ ও স্থায়ী নিয়ামতের ওয়াদা করেছে, কারণ এসব নিয়ামতের স্রষ্টা পালনকর্তা ক্ষমাশীল। আল্লাহ তাআলা সুবিস্তৃত নিয়ামত ও পয়গম্বরগণের হুঁশিয়ারি সত্ত্বেও যখন সাবা সম্প্রদায় আল্লাহর আদেশ পালনে বিমুখ হল, তখন আল্লাহ তাদের উপর শাস্তি আরোপ করলেন। মহান রব্বুল আলামিন এই সম্প্রদায়কে বাঁধ ভাঙ্গা বন্যা দ্বারা ধ্বংস করার ইচ্ছা করলেন। তখন এই সুবৃহৎ বাঁধের গোড়ায় অন্ধ ইঁদুর নিয়োজিত করে দিলেন। তারা এর ভিত্তি দুর্বল করে দিল। বৃষ্টির মৌসুমে পানির চাপে দুর্বল হয়ে ভিত্তির মধ্যে ফাটল সৃষ্টি হলো। অবশেষে বাঁধের পেছনে সঞ্চিত সমগ্র পানি উপত্যকায় ছড়িয়ে পড়ল। শহরের সমস্ত ঘরবাড়ি বিস্তৃত হলো এবং গাছপালা উজাড় হয়ে গেল। পাহাড়ের কিনারে 2 সারির উদ্যানে পানি ভরাট হয়ে গেল। তাদের কিতাবে লিখিত ছিল এই বাঁধটি ইঁদুরের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হবে। সে মতে বাঁধের কাছে ইঁদুর দেখে তারা বিপদ সংকেত বুঝতে পারল। ইঁদুর নিধনের উদ্দেশ্যে তারা বাঁধের নিচে অনেক বিড়াল ছেড়ে দিত, যাতে ইঁদুররা বাঁধের কাছে আসতে না পারে। কিন্তু আল্লাহর তকদির প্রতিরোধ করার সাধ্যকার। বিড়ালেরা ইঁদুরের কাছে হার মানল এবং ইঁদুরেরা বাঁধের ভিত্তিতে প্রবিষ্ট করল। ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে যে কিছু সংখ্যক বিচক্ষণ ও দূরদর্শী লোক ইঁদুর দেখা মাত্রই সেই স্থান ত্যাগ করে আস্তে আস্তে অন্যত্র সরে গেল। অবশিষ্টরা সেখানেই রয়ে গেল।
কিন্তু বন্যা শুরু হলে তারাও স্থানান্তরিত হয়ে গেল এবং অধিকাংশই বন্যায় প্রাণ হারালো। সমস্ত শহর জনশূন্য হয়ে গেল। বন্যার ফলে শহর ধ্বংস হওয়ার পর তাদের দুসারির উদ্যানের অবস্থা পবিত্র কোরআনুল কারিমে এভাবে বিবৃত হয়েছে যে আল্লাহ তাআলা তাদের মূল্যবান ফলমূলের বৃক্ষের পরিবর্তে তাদের এমন বৃক্ষ উৎপন্ন করলেন যার ফল ছিল বিষাদ। এ ছিল সাবা সম্প্রদায় ও তাদের নিয়ামত রাজির ঘটনা। প্রিয় দর্শক, এই ঘটনা আল্লাহ পাক ও রব্বুল আলামিন তার বান্দাকে সতর্ক করার জন্য দিয়েছেন যে, হে বান্দা, তোমাদের ঐশ্বর্য দান করলে তার শুকরিয়া আদায় করো। তোমাদের উপর শুকরিয়া আদায় করা ফরজ, তবে মনে রেখো আমি ঐশ্বর্য দিতেও পারি আবার নিয়েও যেতে পারি। আল্লাহ পাক যদি কাউকে সরিয়ে দিতে চান তাহলে কেউ তাকে রক্ষা করতে পারবে না। যেখানেই থাকি না কেন মৃত্যুর একদিন আগেও আমাদেরকে গ্রাস করবে। প্রিয় দর্শক, এই জন্য সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করার প্রচেষ্টা করব এবং আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা তার প্রশংসা করার তৌফিক দান করুক।